144 বছরে একবার আয়োজিত হয় মহাকুম্ভ। 13ই জানুয়ারি থেকে প্রয়াগরাজ্যে মহাকুম্ভ আয়োজিত হতে চলেছে। তবে এই কুম্ভের সঙ্গে বেশ কিছু রহস্য জড়িত। সর্বপ্রথম কোথায় আয়োজিত হয়েছিল মহাকুম্ভ? কিছু কিছু গ্রন্থ অনুযায়ী সৎযুগ থেকেই এই মেলা আয়োজিত হয়ে আছে। তবে কোনো পুরাণও এই সম্পর্কে স্পষ্টভাবে কিছু উল্লেখ পাওয়া যায়নি। মহাকুম্ভের ইতিহাসে কত বছর পুরনো? কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী মহাকুম্ভ ইতিহাসে 850 বছরের চেয়েও পুরনো। আদি শঙ্করাচার্য মহাকুম্ভের সূচনা করেছিলেন। আবারও প্রচলিত রয়েছে যে সমুদ্র মন্থনের পর থেকেই মহাকুম্ভ আয়োজন করা হয়ে আসছে। আবারও কোনো বিদ্বানের মতামত অনুযায়ী গুপ্ত যুগ থেকে সূচনা হয়। তবে সম্রাট হর্ষবর্ধন শাসনকালে কুম্ভ মেলা আয়োজনে স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। তারপরেই শঙ্করাচার্য ও তার শিষ্যরা সন্ন্যাসী আখাড়ার সঙ্গে সঙ্গম তীরে শাহী স্নানের ব্যবস্থা করেন। তবে ঐতিহাসিক সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মনে করা হয় যে রাজা হর্ষবর্ধনের শাসনকালে কুম্ভ আয়োজন করা হয়েছিল। চীনা পরিব্রাজক হিং সং ভারত যাত্রার পর নিজের গ্রন্থ কুম্ভ মেলা আয়োজনের উল্লেখ করেন। এর পাশাপাশি রাজা হর্ষবর্ধনের উল্লেখ করে তিনি উল্লেখ করেন যে রাজা হর্ষবর্ধন প্রতি 5 বছর নদী সঙ্গমে এক বিশাল আয়োজন করতেন ও দরিদ্র ধার্মিক জনগণের উদ্দেশ্যে নিজের সমস্ত রাজকোষ দান করে দিতেন। কুম্ভ ও সমুদ্র মন্থনের রহস্য। শিব পুরাণে, মহোৎসব পুরাণ, পদ্ম পুরাণ, ভবিষ্যৎ পুরাণ সহ বিভিন্ন পুরাণে সমুদ্র মন্থনের উল্লেখ রয়েছে। পৌরাণিক কাহিনী অনুযায়ী সমুদ্র মন্থনের সময় অমৃত কলস উঠে এলে তা লাভের জন্য দেবতা ও রাক্ষসদের মধ্যে সংঘর্ষ বাধে। এর সঙ্গেই কম করার জন্য বিষ মোহিনী অবতার নেন। এরপর দেব ও দানবদের মধ্যে সংঘর্ষ বৃদ্ধি পেলে ইন্দ্রের পুত্র জয়ন্ত হাতে সেই কলস তুলে ধরা হয়। কাকের রূপ ধারণ করে রাক্ষসদের কাছ থেকে অমৃত কলস ছিনিয়ে উড়িয়ে যাচ্ছিল। এই সময় কলস থেকে কয়েক ফোঁটা অমৃত প্রয়াগরাজে হরিদ্বার ও নাসিকে পড়ে যায়। সেখানে এই অমৃত ফোঁটা পড়ে যে 4 স্থানে এই অমৃত ফোঁটা পড়ে সেখানে কুম্ভ মেলা আয়োজন করা হয়। কুম্ভের অন্য রহস্য। কাক রূপে অমৃত কলস নিয়ে যাওয়ার সময় তার মুখে কয়েক ফোঁটা অমৃত লেগে যায়। এই কারণে কাকের আয়ু দীর্ঘায়ু হয়। কথিত আছে কাকের মৃত্যু সাধারণত দুর্ঘটনার কারণেই হয়ে থাকে। অমৃত কলস নিয়ে পালাচ্ছিল তখন কয়েক ফোঁটা অমৃত প্রয়াগ, উজ্জয়িনী, হরিদ্বার ও নাসিকে পড়ে। এই কারণে এই সমস্ত স্থানে কুম্ভ আয়োজিত হয়। এছাড়াও কয়েক ফোঁটা অমৃত দুব্বা ঘাসে পড়ে, তাই দুব্বাকে পবিত্র মনে করা হয়। এই পবিত্র ঘাস গণেশকে নিবেদিত করা হয়ে থাকে। কেন প্রয়াগরাজে আয়োজিত হয় মহাকুম্ভ? প্রয়াগরাজে আয়োজিত মহাকুম্ভের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এখানে 3টি পবিত্র নদী গঙ্গা, যমুনা ও সরস্বতী সঙ্গম হয়, যে কারণে এই স্থানে মাহাত্ম্য অধিক উল্লেখ্য। সরস্বতী নদী বিলুপ্ত হয়েছে, কিন্তু সেটি ধরাতলেই আজও উপস্থিত। প্রচলিত বিশ্বাস অনুযায়ী যে ব্যক্তি এই 3 নদীর সঙ্গমে শাহী স্নান করে তারা মোক্ষ লাভ করে থাকেন। তাই এই সময় মহাকুম্ভ স্নানের জন্য লক্ষ লক্ষ ভক্তের আগমন হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, খুব সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা।